কলম্বো শ্রীলঙ্কার রাজধানী, দক্ষিণ এশিয়ার মধ্যে আমার অন্যতম ফেভারিট একটা সিটি। আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার কলম্বোতে যাওয়ার, এবং আমি প্রতিবারই দেখেছি এখানকার মানুষ বেশ অতিথিপরায়ণ, বন্ধুভাবাপন্ন এবং হেল্পফুল। সিটিটাও খুব দুর্দান্ত লাগে আমার কাছে, ভারত মহাসাগরের পাড়ে একেবারে তীরে অবস্থিত। এত নিট অ্যান্ড ক্লিন একটা সিটি, এবং সবকিছু এখানে আছে। সেটা খাবার দাবার থেকে শুরু করে, আপনি যদি শপিং করা আপনার পছন্দ হয়ে থাকে, আপনি অনেক কম দামে বাংলাদেশের যে জিনিস পাবেন। খাবার দাবারও বেশ সস্তা, ভালো ভালো খাবারের রেস্টুরেন্ট আছে, ডিফারেন্ট ফুড আপনি টেস্ট করতে পারেন। এই রাস্তাটা সোজা চলে গেছে পোর্ট সিটির দিকে, যেখানে সমুদ্র ভরাট করে একটা অংশ নতুন একটা সিটি বানাচ্ছে কলম্বো। আর পেছন দিকে আমরা যেটা চলে গেছে রাস্তা, সেটা হচ্ছে গল রোড, গলের দিকে সেটা চলে গেছে। এইটা হচ্ছে এক সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন ছিল, এখন আর এখানে প্রধানমন্ত্রী থাকেন না। ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় একটা জায়গা কল্লুপিটি এলাকা, এবং এখানে আমি যেটা বলছিলাম যে অনেক বড় বড় হোটেল, বড় বড় রেস্টুরেন্ট, শপিং মল সব এখানে। এবং ট্যুরিস্টরা মাস্ট এখানে আসবেন, দেখার জন্য হলেও আসবেন, কাজে হলেও আসবেন, থাকার জন্য হলেও আসবেন, খাবারের জন্য হলেও আসবেন। গ্র্যান্ড সিনামন হোটেলটা দেখছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমগুলো গেলে এই হোটেলে থাকে। হোটেলের এটা 5 স্টার হোটেল, মোর দেন 5 স্টার আই থিঙ্ক। যখন সোজা রাস্তা দিয়ে আরেকটু সামনে এগিয়ে যাবেন, আপনি পাবেন গলফেস হোটেল, আপনি পাবেন তাজ সমুদ্র হোটেল, আরও সামনে গেলে গালাধারী হোটেল পাবেন, সব এই রাস্তাতে। স্কেট থেকে শুরু করে বড় বড় শপিং মলগুলো যেগুলো হচ্ছে, নতুন যে শপিং মলগুলো হচ্ছে, সব এখানে এই রাস্তায়। সবকিছু মিলিয়ে মানে আমি যেটা বলছিলাম যে খুব পছন্দ করবেন, সমুদ্র দেখতে হলেও আপনাকে এই রাস্তা দিয়েই যেতে হবে। আমার পছন্দের একটা শহর কলম্বো, আবারও বলছি। এবং এই শহরে আপনি যদি ট্যুরিস্ট হিসেবে যান, আপনার অন্যতম বাহন হবে টুকটুক, যেটা লোকালদের কাছে তো বটে, ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। আমরা যেটাকে সিএনজি বলি, সেটাই সেখানে টুকটুক নামে পরিচিত। আমাদের সিএনজির তুলনায় একটু বড়, বসে একটু কমফোর্টেবল ফিল করবেন। সিটির যে কোনো জায়গায় ওরা আপনাকে নিয়ে যেতে পারে। টুক ড্রাইভার যারা আছেন প্রত্যেকেই আসলে এক একজন ট্যুরিস্ট গাইড আমি বলবো। ট্যুরিস্টদের তারা বিভিন্ন রকম ধরনের পরামর্শ দেন, বিভিন্ন জায়গার কথা বলেন, ভালো রেস্টুরেন্ট কোথায় হবে, কোথায় আপনি একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পারবেন, লোকাল ফুড কোথায় ভালো পাবেন, আপনি কোন জায়গাটা দেখতে সুন্দর, কোথায় গেলে আপনি সমুদ্রটা ভালো দেখবেন, এর নানা কিছু, ভালো হোটেল কোথায়, সব কিছু আসলে। অবশ্য লাখেরও একটা ব্যাপার আছে। আপনি যদি ভালো একজন টুকটুক ড্রাইভার আপনি পান, তাহলে অবশ্যই আপনি এই সুবিধাগুলো পাবেন। কিন্তু আবার অনেক টুকটুক ড্রাইভার আছে যারা আসলে ট্যুরিস্ট দেখলে একটু ঘুর পথে নিয়ে যায়, যেহেতু মিটারে ওঠে তাদের ভাড়াটা, তো তারা একটু ডিস্টেন্স বাড়িয়ে নেয়। সেটা আপনি গুগল ম্যাপ আছে, এই সময় আপনি তো সেটা বুঝবেন। আপনি সেই চ্যাপ্টার খোলা রাখলে নিশ্চয়ই সমস্যাটা আপনি পোহাবেন না। আমরা যাচ্ছিলাম আসলে টুকটুকে করে রানা সিংহে প্রেমদাসা স্টেডিয়ামে খেলা কভার করতে, গত এশিয়া কাপের, এটা সেই সময়ের ভিডিও। আমরা স্টেডিয়ামে চলে এসেছি। আজকে এ পর্যন্তই, পরে আবার অন্য কোনো শহরে দেখা হবে।